হ্যালো সবাইকে, আমি রাংবারাং বুটিক থেকে কাজল চক্রবর্তী বলছি। যেটা দেখাবো সেটা হচ্ছে আজকের সিরিজটায় যেটা দেখাবো। এখন তো তোমাদের ভিডিও আপলোডটা অনেক দিন ধরে করা হয় না, এইবার পরপর সব পাবে, ভিডিও লাইভ সবই পাবে মোটামুটি। শুধু পেজটাকে ফলো করে রেখো, যারা নতুন দেখছো তারা পেজটাকে ফলো করে রেখো, লাইক করে রেখো, তাহলে তোমরা সব নোটিফিকেশানগুলো পাবে। আর যারা অলরেডি পেজে এক্সিস্টেন্স তারা একটু সমস্ত ভিডিওগুলো এবং লাইভ ফটো যেগুলোই আমি পোস্ট করি সেগুলো একটু ভালোবেসে তোমরা তোমাদের টাইমলাইন পেজে একটু শেয়ার করো। সকলের কাছে একটু শেয়ার করলে কি হয়, আরও অনেকেই দেখতে পাবে। আর তাছাড়া একটু লাভ লাইট একটু কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। কারণ এটা তো খুব সত্যি যে আমি কিন্তু কমপ্লিটলি ফোনের এপারে একা একাই তোমাদের সাথে বকে যাই, কিন্তু কোথাও গিয়ে একটা মনে হয় যে তোমরা যখন কমেন্ট করো যে না তোমরা ওপাশ থেকে দেখছো দেখছো, সুতরাং আমি তখন মনে হয় তোমাদের সাথেই কথা বলছি। তো ওইটা ইন্সপায়ার করে প্রত্যেকের ক্ষেত্রেই, আমি শুধু আমাকে নিয়ে বলছি না, যারাই আমরা প্রত্যেকেই এগুলো নিজেরা নিজেরা নিজেদের মতো করে ক্যামেরার সামনে এগুলো বলি, তো তাদের ক্ষেত্রে এটা একটা টাফ চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জটা অনেক ইজি হয়ে যায় যখন তোমরা কমিউনিকেট করো। যাই হোক, আজকে সিরিজে দেখাবো যেটা আমি পেজে আপলোড অলরেডি দিয়ে দিয়েছি এবং কিছু ফটো আপলোড করেছি, আমি ভিডিও করিনি এটা নিয়ে। তবে ফটো আর ভিডিওর মধ্যে হেয়ার অ্যান্ড ফার ডিফারেন্স থাকে, কারণ ফটো একটা শাড়ি আর একটা ভিডিওতে পরে দেখানো বা খুলে দেখানোর প্রচুর তফাৎ থাকে, যে কারণে আমি সময়ের অভাবে সেটা করতে পারিনি। ফটো পোস্ট করেছিলাম, কিছু শাড়ি তো ফটো পোস্টে বেরিয়েও গেছে, আর আছে প্রচুর স্টক আমি তুলেছি তোমার পিওর, একদম পিওর হ্যান্ডলুম ধনিয়াখালি খাদি কাটান। হ্যাঁ, মানে কোনো রকম কিন্তু এটা পাওয়ারলুমের শাড়ি নয়। আর প্রথমেই আমি একটা কথা বলে রাখি, এখন প্রত্যেকটা শাড়িতে এত ডুপ্লিসিটি বেরিয়ে গেছে, বিলিভ মি, যে খুব চ্যালেঞ্জিং আমাদের কাছে। যারা অথেন্টিক শাড়িগুলো নিয়ে এসে দেখাচ্ছি না, তাদের সেগুলোকে জাস্টিফাইড করে কাউকে বোঝানোটা সত্যিই খুব চ্যালেঞ্জিং, ভীষণ চ্যালেঞ্জিং। কারণ শাড়ির কোয়ালিটি নিয়ে এত ডুপ্লিসিটি বেরিয়ে গেছে, সেম দেখতে শাড়ি বাট কোয়ালিটি ইস্যু হচ্ছে, যার জন্য প্রাইজিং ইস্যু তো হবেই। কারণ একটা পাওয়ারলুম আর একটা হ্যান্ডলুমের দুটো শাড়ির মধ্যে দামের অনেক তফাৎ হয়। যে কারণে আমি তোমাদের আজকে একটা একটা কথা শেয়ার করি, কারণ করাটা খুব দরকার। তোমরা একটু ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করো, তাহলে অনেকেই জানতে পারবে এটা। আমি, আমার ইচ্ছেই ছিল, অনেকেই আমাকে ডিমান্ড করেছিল একটু ধনেখালি খাদি কটন রাখতে। এখন তো আগের মতো ধনেখালি আর ওই রকম নেই, এখন খুব মডার্ন বেরিয়ে গেছে, সব সফট বডি হাগিং নানান রকম ডিজাইন। যে কারণে এই আমাদের গ্রীষ্মপ্রধান দেশে ভীষণভাবে একটা ডিমান্ড থাকে না। তো সেই জন্যই বললাম যে ওখানে আমি তো পিওর ধনেখালি খাদি কটন নিয়েছি, কোনো পাওয়ারলুমের শাড়ি না। তো আমি যখন যারা অলরেডি ধনিয়াখালি দেখায় বাই করে, অনেকের অনেক কিছু স্ক্রিনশট আমি দেখিয়েছিলাম যে এরকম রকম শাড়ি আমার চাই, ডিমান্ড আছে। কিন্তু বিশ্বাস করো, জানি না তোমরা কতটা বিশ্বাস করবে, ওরা নিজেরাই বললো এগুলো একটাও আমাদের শাড়ি নয়। কিন্তু কারণ আমাদের শাড়ির ডিজাইনগুলোকে কপি করা হচ্ছে, বাট এগুলো একটাও হ্যান্ড উইভিং শাড়ি না, এগুলো সমস্ত পাওয়ারলুমের শাড়ি। কোনোভাবেই কারোর বোঝার উপায় নেই যেটা পাওয়ারলুম বা হ্যান্ডলুম, এটা আমরাই একমাত্র বুঝতে পারবো। সো সেই জন্য আপনি ওই রকম শাড়ি এখানে পাবেন না। কিছু ডিজাইন পাবেন, কিছু ডিজাইন এক্সট্রিমলি ওরা বানাচ্ছে, সেগুলো সম্ভব না। আর ওই ধানের শীষ বা জবের শীষ যে ডিজাইনটা দিয়ে ওরা হ্যান্ডলুম মার্ক দেখাচ্ছে, ওটা বোনাটা কোনো ব্যাপার না, একটা ক্রস করে সুতো দিলেই ওটা বোনা হয়ে যায়। সো এটা শুনে আমি খুব অবাক হয়েছিলাম এবং দেখুন, আপনি ব্যাপারটা যতটা ইজিলি বলছেন, কোনো কাস্টমারকে ওটা কনভিন্স করানোটা তো ইজ টু মাচ ডিফিকাল্ট না, যে তারা তখন বলছে হ্যাঁ বাট ঠিক আছে, যে একবার ওই শাড়ি আপনার পারচেস করবে বা একবার পরবে, এই শাড়ি হচ্ছে ধুলে কাচলে আরও গ্লেজ বাড়ে। তো তখন আর আপনাকে কাউকে বোঝাতে হবে না। সো ভালো জিনিস সবসময় ভালোই হয়। একটু তোমাদের ইন্ট্রো দিয়ে নিলাম, কিছু মনে করো না প্লিজ, তোমরা সঙ্গে থেকো। কারণ আমি সবসময় প্রত্যেকটা শাড়ি যখন দেখাই তার কোয়ালিটিটা আগে একটু এক্সপ্লেন করি, তারপর আমি শাড়িতে আসি। এইবার দেখাবো তোমাদের অথেন্টিক পিওর হ্যান্ডলুম ধনেখালি, ঠিক আছে? তো ওরকমই, এগুলো কিন্তু কোনো রকমই পাওয়ারলুমের নয়, পিওর ধনেখালি। কি যে সফট এই শাড়িগুলো, তোমাদের সফটনেস আমি কি করে বোঝাবো সেটা, মানে কি বলবো, যে এইগুলোর মতো সফট বোধহয় আমার নিজেরও আইডিয়া ছিল না যে এই ধনেখালি এখন এই রকম লেভেলের হয়েছে। সবার ডিম্যান্ডে আমি ধনেখালিটা রেখেছি, বাট আমি নিজেও দেখলাম যে সত্যি আমাদের এই এখন বিশেষ করে যা গরম পড়েছে, এই শাড়ি মানে লুফে লুফে নেওয়ার মতো শাড়ি আর কি দেখাই। এবার দেখো, এই শাড়িগুলোর মধ্যেও যত এই ইক্কতের উইভিং থাকবে না, যত ইক্কতের উইভিং থাকবে, যত এরকম উইভিং করা থাকবে শাড়ি, সেই শাড়িগুলোর কস্টিং সবসময় একটু বেশি হয়।
সবসময় একটু বেশি হয়। আরেকটা কারণে কস্টিং বেশি হয়, সেটা হচ্ছে শাড়ির এই যে টেক্সচারটা, কোয়ালিটিটা, মানে এখানে সুতোর একটা ব্যাপার থাকে। টানা আর বানাতে কি হয় না, তোমার মানে 100 কাউন্ট, 100 সুতো থাকে, 80 থাকে, 60 থাকে, বা 60-40 থাকে, 180 থাকে। তো এগুলোর জন্য যখন দেখবে 100 হবে, সেই শাড়িটা একদম মানে পুরো কি বলবো, একদম একদম মানে কোনো জায়গায় ফাঁকা লাগবে না, পুরো জমিটা একদম মাখনের মতো মানে মসৃণ লাগবে শাড়িটা। আর যখন সেই সুতোটা 80 হবে, সেটাও ভালো, সেটাও খুব ভালো কাউন্টের সুতো। 60 হলে শাড়িটা একটু হালকা হবে আর একটু জমিটা পাতলা হবে, খারাপ কোনোটাই না। কারণ হ্যান্ড উইভিং শাড়ি প্রত্যেকটা সুন্দর, ধোচিয়ে ইউজ করো, ধোচিয়ে কাচো, ধোচিয়ে পরো, কোনোটাই চাপ নেই। বাট আমি জাস্ট বোঝালাম ওই কাউন্টিংয়ের উপরে কিন্তু শাড়ির আবার প্রাইসিংগুলো ডিপেন্ড করে, সেটাও আর একটা ইস্যু। এই দুটো জিনিসের উপর হ্যান্ডলুম শাড়ি বা যে কোনো শাড়িরই এই প্রাইসগুলো ডিপেন্ড করে। সো এবার আমি দেখাচ্ছি, হ্যাঁ, আর কোনো কিছু এক্সপ্লেন আমি করব না, আমি অলরেডি অনেকটা করে দিয়েছি। যেটা হচ্ছে, দাঁড়াও আমি একটু দেখে নিই, যে পুরোপুরি ওরমভাবে খুলে ফেললে একটা মুশকিল। এই শাড়ি খুললে কোনো চাপ নেই, কিন্তু এমনভাবে খুলি যাতে তোমাদের দেখাতে সুবিধা হয়। কি যে আরাম শাড়িগুলো, মানে আমি তোমাদের দেখাচ্ছি আমার নিজেরই হাতের আরাম, চোখের আরাম, সবটারই, মানে হাতে যে নিচ্ছি তাতেও শাড়িগুলো এত ঠান্ডা ঠান্ডা আরামদায়ক, কি বলবো। দাঁড়াও এইবার দেখাচ্ছি। আমি তো ক্লোজে একটু দেখিয়ে দিলাম শাড়িটা, ক্লোজে অলরেডি দেখিয়ে দিয়েছি। এইবার তোমাদের দূর থেকে জাস্ট ডিজাইনটা দেখাবো, কেমন? দূর থেকে জাস্ট ডিজাইনটা দেখো। দেখো এই শাড়ি তোমাদের যখন আমি পেজে ফটো দিয়েছি, সেইটা বোঝা আর একটা শাড়িকে গায়ে দিয়ে বোঝা অনেক তফাৎ থাকে। আমি সময়ের অভাবে করে উঠতে পারিনি। বাট দেখো এইবার শাড়িটা দেখো, এগুলো কিন্তু বোথ সাইড গঙ্গা যমুনা বর্ডার। হ্যাঁ দেখো, এই সাইডে এক কালারের বর্ডার, এই সাইডে আর এক কালারের। এটা রেড অ্যান্ড এটা হচ্ছে একটু গ্রিনিশ কালার, হ্যাঁ ব্ল্যাক নয় কিন্তু গ্রিন। গ্রিন আর রেড এইরকম দুরকম গঙ্গা যমুনা বর্ডার। আঁচলটা যাচ্ছে এইভাবে। খালি এটা মাঠ দেখানোর কিছু নেই, সব তো জানো, আমি অথেন্টিসিটি বলেও দিলাম। আর তাও পাওয়ার লুমে এগুলো এখন সমস্ত বেরিয়ে গেছে পাবলিসিটি। এই যাচ্ছে টোটাল শাড়িটা, এইভাবে যাচ্ছে টোটাল শাড়িটার কাজ। এই তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি শাড়িকে মানে ফল করছি যে কিভাবে এগুলো বসছে। এগুলো আর ওই রকম এখন নেই, এখন ভীষণ সফট হয়ে গেছে। এই যে এই হচ্ছে টোটাল শাড়িটার লুক। এবার আমি তোমাদের একটু ক্লোজে দেখাই। দেখো কি অপূর্ব কালার কম্বিনেশন, কি অপূর্ব একটা অদ্ভুত, মানে এইগুলোর একটা আলাদাই লেভেল। এই যে দেখাচ্ছি, দেখে নাও প্রিন্টসগুলো। এই হচ্ছে টোটাল শাড়ির ডিজাইনটা, ঠিক আছে? এই হচ্ছে টোটাল শাড়ির ডিজাইনটা। অপূর্ব অপূর্ব, দেখো অপূর্ব সুন্দর, কিচ্ছু বলার নেই শাড়িগুলো নিয়ে। প্রাইজিং আমি আসবো, আমি তোমাদের কটা অপশন দেখিয়ে দিই। সেম সেম মানে প্রাইজিংয়ে তোমরা অনেকগুলো ডিজাইন অপশন পাবে। এটা আর একটা, ওইটা তো তোমরা দেখলে কালার সমস্ত মাল্টি কালার। বেস কালারটা একটু বাটার কালার আছে, বেস কালারটা, তার মধ্যে মাল্টি কালার। এটা বেস কালারটা বলতে পারো একটু অফ হোয়াইট মতো আছে, অফ হোয়াইট মতো, বা একটু একদম লাইট বেবি পিঙ্ক, যেরকম হয় না লাইট বেবি পিঙ্ক, সেরকম টাইপের কালারটা, তার মধ্যে মাল্টি কালার দিয়ে। এগুলো কিন্তু সবই গঙ্গা যমুনা বর্ডার। দেখো একদিকটা ব্ল্যাক, একদিকটা রেড, হ্যাঁ অসম্ভব সুন্দর। এই শাড়িগুলোর যে কোনো তুলনা নেই। এই শাড়িগুলোর সত্যি, এটা আমাদের বাংলার একটা গর্বের শাড়ি। ধনেখালির একটা বিশাল বড় ব্র্যান্ড নেম। সেই শাড়ি মানে বিদেশেও এটার নাম আছে, যে ধনেখালির শাড়ি, ফুলিয়ার শাড়ি, ধনেখালির শাড়ি, এগুলোর খুবই নাম আছে। কিন্তু ফুলিয়ার শাড়ি এক টাইপ হয়, ধনেখালির শাড়িটা আর এক টাইপ হয়। সমস্ত ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের শাড়ি। এই যে এই যাচ্ছে টোটাল শাড়িটা, এই যাচ্ছে আঁচলটা, এই যাচ্ছে টোটাল শাড়ির লুকটা, গঙ্গা যমুনা বর্ডার। আমি তোমাদের প্রিন্ট করে দেখাই। আর এই শাড়ি কিন্তু খুব বড় হয়, বহরে ভীষণ বড় হয়, মানে যতই কেউ হাইটে হও না কেন, আমি দেখিয়ে দিই। দেখো এই যে কুচিটা এখানে ধরেছি, কোথায় শাড়িটা এসছে দেখো, এই কোথায় অব্দি এসছে একদম, মানে এগুলো কিন্তু বহরে খুব বড় হয়। এই যাচ্ছে টোটাল শাড়ি, মানে যদি কেউ হাইটে বিশাল হও না, তাদের ক্ষেত্রে এই শাড়িটা কোনো রকম ইস্যু ক্রিয়েট করে না। এই যে আমি দেখাই একটু, এখান থেকে এইভাবে দেখালে বুঝতে পারবে। এইভাবে যাচ্ছে একটু বেবি পিঙ্ক বেস কালারটার মধ্যে মাল্টি কালার দিয়ে, পুরো কিন্তু এগুলো উইভ করা, পুরো উইভ করা। সো তোমাদের বুঝতে হবে কিন্তু প্রাইজিংগুলো এগুলোর উপর আর কোয়ালিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমি বারবার মেনশন করলাম, বাকিটা তোমাদের ব্যাপার, তোমরা কতটা বুঝবে। কিন্তু আমি আমার শাড়িতে গ্যারেন্টি দিলাম যে শাড়ির কোয়ালিটি, শাড়ির বহর, শাড়ির টেক্সচার, এগুলো নিয়ে কোনো ইস্যু হবে না, ঠিক আছে? কারণ আমি জানি এটা কি শাড়ি। আচ্ছা এবার দেখাচ্ছি, এটাও হচ্ছে আর একটা, এটাও খুব সুন্দর একটা কালার। এটা তো একদম গ্রে কালার, গ্রে কালারের সাথে এরকম মাল্টি, এই দেখো ব্ল্যাক অ্যান্ড রেড, গঙ্গা যমুনা বর্ডার, আর এরকম হচ্ছে পুরোটা উইভ করা, সবগুলো একই টাইপের উইভিং করা। প্যাটার্নটা এক টাইপের, জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট কালার অপশন।
ডিফারেন্ট ডিফারেন্ট কালার অপশন। তোমাদের কিন্তু এই সিরিজটা আমি অনেকগুলো কালার অপশন দিয়ে দেবো, অনেকগুলো কালার অপশন দেবো, তোমরা যে যার ইচ্ছে মতো নিতে পারো, যে যার ইচ্ছে মতো চুজ করতে পারো। প্রচুর কালার ভ্যারিয়েশন দেবো। এইটা যাচ্ছে, তার মানে ব্ল্যাকটা আসবে ওপরের দিকে, রেডটা আসবে নিচের দিকে। আচ্ছা, এই যে কি অপূর্ব শাড়িটা দেখতে, দারুণ। মানে আমিও আমার যখন বিয়ে হয়েছিল, এই যে দেখো এইটা হচ্ছে আঁচল, এইটা হচ্ছে টোটাল বডিটা, বোথ সাইডে এরকম গঙ্গা যমুনা বর্ডার। আমার যখন বিয়ে হয়েছিল আমরা ধনেখালির থেকে সমস্ত তত্ত্বের জন্য শাড়ি নিয়েছিলাম বিয়েতে, ধনেখালি তখন কিন্তু ছিল বেশিরভাগটাই সমস্ত স্টার্চ, এখনো স্টার্চ দেওয়া আছে, ওটা তো অথেন্টিসিটি আছেই, এবার যে যেটা পছন্দ করে নেবে। বাট এইরকম খাদি কটনের সফট এইটা তখন ছিলই না, এখন সব ছিল হচ্ছে স্টার্চ দেওয়া, আমরা ওগুলোই তখন চল নিয়েছিলাম। বাট এখন আমি এবার অনেক দিন পরে সেই ধনেখালির ব্যাপারটা দেখলাম, তার অভিনবত্বটা, এখন প্রচুর রকম ভ্যারিয়েশন বার করে দিয়েছে। দেখো এইটা এইভাবে দেখালে তোমাদের সুবিধা হবে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর শাড়ির এই টেক্সচারটা দেখো, পুরোটা আমি দেখিয়ে দিলাম এরমভাবে, হ্যাঁ, মাল্টি কালার দিয়ে, তোমরা নিজেরাই দেখো কি অপূর্ব লাগছে। কিছু বলার আছে এই শাড়িগুলো নিয়ে? আচ্ছা, কতগুলো দেখালাম বলো তো? 3টে কালার অপশন অলরেডি দেখিয়ে দিয়েছি, একটা আমি পরে আছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখাতে গেলে ভিডিও আরো লম্বা হয়ে যাবে, সো আরেকটা ভিডিওতে আমি আর নেক্সট অপশনসগুলো দেখিয়ে দেবো। বাট প্রত্যেকটা সুন্দর, এটা এক একটার থেকে ডিফারেন্ট, সেম ডিজাইন, সেম ডিজাইন না, সরি, ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট, কিন্তু অলমোস্ট একই রকম লিভিং করে, জাস্ট কালার কম্বিনেশনসগুলো আলাদা আলাদা। এবার আসছি প্রাইজিংয়ে, অত্যন্ত মার্জিন প্রাইসে আমি এটা রেখেছি, 1465, অনলি 1465। যদি কাউকে কুরিয়ার করতে হয় তার শিপিং চার্জেসটা এর সাথে অ্যাড হবে, কোনো শিপিং চার্জেস এর সাথে আমার অ্যাড করা নেই, শুধু শিপিংটা অ্যাড হবে। আর যদি কেউ হ্যান্ড টু হ্যান্ড নাও তাহলে অনলি 1465। শাড়ির এসএস নিয়ে 900777196663 এই নাম্বারে তোমরা পাঠিয়ে দেবে। আমি কনফার্ম করলে দেন তোমরা ফোনপে বা জিপে যে কোনো একটা মোডে পেমেন্ট করলে বাই কুরিয়ার শাড়ি পৌঁছে যাবে। আবার কি বলবো লাস্টে, ভিডিওটা ভালোবেসে একটু শেয়ার করো, একটু লাভ দাও, একটু কমেন্ট করো। থ্যাংক ইউ সকলকে পাশে থাকার জন্য।